আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশকে এমনভাবে গড়তে চান যা দেখে বিশ্ব অনুসরণ করবে বাংলাদেশকে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি। বিস্তারিত থাকছে আহসান হাবিবের প্রতিবেদনে। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তিনি বলেন, আমরা ব্যর্থ হতে চাই না, নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে। এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি। আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারে। কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবেন না রাষ্ট্র। সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। ধর্মীয় উৎসব মুক্ত পরিবেশে পালনের কথা জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে পারবে এমন রাষ্ট্র বানাতে চান তিনি, যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। যতই ধর্মীয় পার্থক্য থাকুক না কেন, সরকার কারো প্রতি কোনো পার্থক্য করবেন না। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। বারে বারে মনে করিয়ে দেব, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। কারণ রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যে ধর্মেই বিশ্বাস করুক, অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। সোচ্চার হতে হবে সবসময়। এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। বলেন, গত বছরের তুলনায় এবছর 1000-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।